গত ২৬শে ডিসেম্বর বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে উদয় শঙ্কর ব্যানার্জির নাম ঘোষণা করা হয়। তবে এই নাম ঘোষণার পর বিষয়টি নিয়ে জেলা জুড়ে চরম জল্পনা শুরু হয়। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি ফেসবুকে পোস্ট করেও তা তুলে নেন এবং পরবর্তীতে জানান রাজ্য সভাপতির স্বাক্ষর জাল করে কেউ এমন ভুয়ো খবর ছড়িয়েছে। এছাড়াও তাকে দাবি করতে দেখা যায় তৃণমূল চক্রান্ত করে হয়তো এমনটা করে থাকতে পারে। পার্টির প্রদেশ দপ্তর থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। কিছু দুষ্ট চক্র তারা সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের কিছু বদমাইশি করেছে। একটি ফেক নোটিফিকেশনকে আমাদের রাজ্য সভাপতির সই নকল করে। সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা প্রদেশকে জানাই এবং এ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি নিজেও পোস্ট করেছিলাম, মানে ভাইরাল হয়েছে, সবাই দেখেছে, আমারও মনে হয়েছে তাহলে হয়তো হয়েছে, কিছু একটা হয়েছে। তো যখন জানা গেল কোন একটা দুষ্ট চক্র এটা করেছে, আমরা সরিয়ে নিয়েছি। বিষয়টি নিয়ে রীতিমতো জলঘোলা অবস্থা তৈরি হয় জেলা জুড়ে। তবে এসবের মধ্যেই অর্থাৎ সমস্ত জল্পনার অবসান ঘটে শনিবার এবং জানা যায় উদয় শঙ্কর ব্যানার্জি এখন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি। বিজেপি নেতা ধ্রুব সাহাও নতুন জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে গৈরিক অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে উদয় শঙ্কর ব্যানার্জি এমন গুরুদায়িত্ব পেয়ে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ২৬শে তৃণমূলের বিদায় হবে। বলার কিছু নাই, কার্যকর্তারা উৎসাহী, দল গুরু দায়িত্ব দিয়েছে, দলের উচ্চ নেতৃত্বকে সম্মান জানায়। লড়াই কঠিন লড়াই। তৃণমূলের ২৬শে নির্বাচন, তৃণমূলের বিসর্জন, মানুষের সাথে মানুষকে পাশে নিয়ে এই বিসর্জন যেন ঘটাতে পারি। মা তারার আশীর্বাদ, মা নন্দেশ্বরীর আশীর্বাদ। আমি তো একটা নিমিত্ত মাত্র, তো বাকি যেটা করবেন সেটা ঘটবে। মা তারার আশীর্বাদ আমাদের উপরে আছে।